আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর। সো কোশ্চেনটা কি বলছে আমরা একটু দেখি। আমাকে এখানে দেওয়া আছে a = 1 প্লাস সাইন থিটা আর b = 1 মাইনাস সাইন থিটা। ক নম্বর কোশ্চেন আমাকে বলছে sec of 90 ডিগ্রি মাইনাস থিটা = 5/3 হলে সাইন থিটার মানটা বের করো। দেখো তো আমরা এটা কিভাবে করতে পারি। দেখো আমাকে দেওয়া আছে sec of 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার ডাটা কত দেওয়া আছে 5/3। আমাকে এখান থেকে বের করতে বলছে sin থিটার মান। দেখো তো একটু আগে আমরা পড়ছিলাম sec of 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি ছিল, cosec থিটা। তাহলে sec of 90 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, cosec থিটা। এটা মানে কত 5/3। তাহলে আমরা যদি sin থিটার মান বের করতে বলে, একটু আগে আমরা দেখছিলাম কি cosec থিটা মানে কি, cosec থিটা মানে 1/sin থিটা। তাহলে cosec থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1/sin থিটা = কত 5/3। এবার আমার sin থিটা যদি বের করতে হবে, যদি একে যদি উল্টাই দেই তাহলে উল্টাই দিলে কত হয়ে যাবে, sin থিটা = এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কত হয়ে যাবে 3/5। সো এটাই হচ্ছে আমাদের সেই অ্যানসার। তো আশা করি বুঝতে পারছি। পরের কোশ্চেনটা আমাদের কি বলছে বি নাম্বারে বলছে প্রমাণ করো sec থিটা প্লাস tan থিটা = √a/b। তাহলে a এর মান কত দেওয়া আছে 1 প্লাস sin থিটা, b এর মান দেওয়া আছে 1 মাইনাস sin থিটা। দেখো এটা আমরা লেফট সাইড থেকেও প্রুফ করতে পারি, রাইট সাইড থেকেও প্রুফ করতে পারি। আমাদের সুবিধার জন্য আমরা রাইট সাইড থেকে করব। সো আমাদের বি নাম্বার কোশ্চেনে আমরা রাইট সাইড থেকে যদি শুরু করি, তাহলে রাইট সাইডে কি দেওয়া আছে √a/b। তাহলে আমার এর মান কত 1 প্লাস sin থিটা, তাহলে 1 প্লাস sin থিটা। বি এর মান কত 1 মাইনাস sin থিটা। এবার দেখো তো এটা আমাদের পরিচিত ফর্মের মতো মনে হচ্ছে কিনা। দেখো আমার যদি এরকম রুট এরকম ফর্মে থাকে, তাহলে আমার কি করতে হয়, আমার হরে যে টার্মটা থাকে সেই টার্মটা দ্বারা তার অনুবন্ধী যে টার্ম, হরে যে টার্মটা থাকবে তার অনুবন্ধী টার্মটা দ্বারা লব এবং হরকে গুণ করতে হয়। এবার অনুবন্ধী টার্মটা কি, আমি যদি তোমাকে যদি বলি a প্লাস b এর অনুবন্ধী কত, এর অনুবন্ধী হচ্ছে a মাইনাস b। মানে অনুবন্ধী বলতে বোঝায় তোমার যে চিহ্নটা থাকবে ঠিক তার বিপরীত চিহ্নটা দ্বারা গুণ করতে হবে। তাহলে a প্লাস b এর অনুবন্ধী কত a মাইনাস b। সেম ভাবে a মাইনাস b এর অনুবন্ধীটা কত a প্লাস b। আশা করি বুঝতে পারছি। তাহলে আমার এখানে কি করতে হবে 1 মাইনাস সাইন থিটা, তাহলে এর অনুবন্ধীটা কত 1 প্লাস সাইন থিটা। তাহলে আমার অনুবন্ধীটা দ্বারা এই লব আর হরকে গুণ করতে হবে। তাহলে দেখো তো আমার কত হবে 1 প্লাস সাইন থিটা, আর এখানে গুণ করব কি দ্বারা 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা। এই যে আমার রুটের মধ্যে। আশা করি বুঝতে পারছি। এবার দেখো তো আমি 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা দ্বারা গুণ করলাম, কিন্তু এটা তো রুটের মধ্যে আছে। তাহলে আমি আসলে গুণ করছি কাকে দ্বারা বলো তো, গুণ করছি হচ্ছে √1 প্লাস সাইন থিটা দ্বারা। কারণ কি, কারণ 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা দ্বারা তো গুণ করছি, কিন্তু এটা কার মধ্যে আছে রুটের মধ্যে। রুটের মধ্যে আমরা গুণটা করছি, এই জন্য গুণটা করছি আমরা √1 প্লাস সাইন থিটা। এটা তোমাদের ব্র্যাকেটে একটু লিখে দিতে হবে, √1 প্লাস সাইন থিটা দ্বারা লব ও হরকে গুণ করে। আশা করি বুঝতে পারছি। এবার দেখো তো কি হয়ে গেল 1 প্লাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা। তাহলে কি দুইটা আছে, তাহলে আমার এটা কি হয়ে যাবে 1 প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার। তাহলে আমি এখানে কি লিখতে পারি 1 প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার। এবার দেখো তো নিচে কি আছে 1 মাইনাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা। দেখো তো কিছু মনে পড়ে কিনা। এটাকে আমি মনে মনে এ ধরতে পারি, এটাকে যদি বি ধরি তাহলে কি হয়ে যায় a মাইনাস বি ইনটু a প্লাস বি। সো আমরা এই সূত্রটা জানি a মাইনাস বি ইনটু a প্লাস বি। এর সূত্রটা কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে তো দেখো নিচে কত থাকে
1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, কারণ 1 এর স্কোয়ার করলে 1 আর সাইন থেটা স্কোয়ার করলে সাইন স্কোয়ার থেটা। সো আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো তো পরের লাইনে আমি কি লিখতে পারি। পরের লাইনে আমি রুট দুটোকে আলাদা আলাদা করে দিতে পারি। আর দেখো তো 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা মানে কি, কজ স্কোয়ার থেটা। কারণ কি, আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা মানে কত, 1। তাহলে আমি যদি এখানে কজ স্কোয়ার থেটাকে রাখি, সাইন স্কোয়ার থেটা এখানে প্লাস ফর্মে আছে, এটাকে যদি ওই সাইডে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটার পরিবর্তে আমি এখানে কি লিখতে পারি, কজ স্কোয়ার থেটা। তাহলে দেখো তো কি পড়ে থাকে, রুটটাকে আমি আলাদা করে দিচ্ছি। তাহলে 1 প্লাস সাইন থেটা তার হোল স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ, আলাদা করে দিলাম রুট দুইটাকে। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা মানে কি, কজ স্কোয়ার থেটা। সো আশা করি বুঝতে পারছি। এবার দেখো তো এই স্কোয়ার আর এই রুট টার্মটা কেটে যায়, কেটে গেলে এখানে কি থাকে, শুধুমাত্র 1 প্লাস সাইন থেটা পড়ে থাকে। আর এখানেও স্কোয়ার রুট টার্মটা কেটে যায়, তাহলে কি পড়ে থাকবে, শুধুমাত্র কস থেটা পড়ে থাকবে। এরপর দেখো তো কি করা যায়। আমার এখানে প্রমাণ করতে বলছে সেক থেটা প্লাস ট্যান থেটা। তাহলে দেখো তো এবার আমি কি করতে পারি, এটাকে আলাদা করে দিতে পারি, 1 বাই কস থেটা লিখতে পারি আর সাইন বাই কস থেটা লিখতে পারি। যদি আমি সেটা লিখি 1 বাই কস থেটা আর সাইন থেটা বাই কস থেটা, সাইন থেটা ডিভাইড বাই কস থেটা। এবার 1 বাই কস থেটা মানে কি, আমরা প্রথমে দেখছিলাম 1 বাই কস থেটা মানে কি, সেক থেটা। আর সাইন থেটা বাই কস থেটা মানে কি, ট্যান থেটা। সো এটাকে আমার প্রুফ করতে বলছে। সো বুঝতে পারছি আশা করি। দেখো পরবর্তীতে আমাদের 3 নাম্বার কোশ্চেনে কি বলছে, বলছে বি মাইনাস কস থেটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থেটা এর মান নির্ণয় করো। সো এই চ্যাপ্টারের ক্ষেত্রে থেটা এর মান নির্ণয় করা হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সেই ত্রিকোণমিতিক তোমার সমীকরণের সমাধান বের করা। তাহলে দেখো তো আমার কি ফর্মে আছে আমরা একটু দেখি। বি মাইনাস কস থেটা এটা ইকুয়াল টু আমার 0। তাহলে বি এর মানটা কত, 1 মাইনাস সাইন থেটা। তাহলে আমরা যদি এখানে মানটা বসাই দিই 1 মাইনাস সাইন থেটা মাইনাস কস থেটা ইকুয়াল টু 0। সো আলটিমেটলি আমার কার মান বের করতে হবে, থেটা এর মান বের করতে হবে। আর থেটার একটা রেঞ্জ দেওয়া আছে। সো আমি যদি এখানে থেটার মানটা যদি বের করতে চাই, দেখো তো আমার কি করতে হবে, আমি কি করতে পারি, এইটাকে এই সাইডে নিয়ে আসতে পারি, সাইন থেটা আর কস থেটাকে এক সাইডে নিয়ে আসতে পারি আর 1 কে এক সাইডে রাখতে পারি। তাহলে তো কি থাকে, 1 ইকুয়াল টু সাইন থেটাকে যদি এই সাইডে নিয়ে আসি, এটা মাইনাস ছিল, এই সাইডে যে কি হয়ে যাবে, প্লাস। সেম ভাবে cos θ এই সাইডে মাইনাস ছিল, এই সাইডে গেলে কি হয়ে যাবে, প্লাস। এবার আমি উভয় পক্ষকে বর্গ করতে পারি। সো উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এই সাইডে যদি বর্গ করি তাহলে কি হয়ে যাবে, 1 স্কয়ার। আর এই সাইডে বর্গ করতে পারি sin θ প্লাস cos θ তার হোল স্কয়ার। দেখো তো এবার কি হয়েছে, এটা কি মনে মনে আমি a বলতে পারি, এটাকে মনে মনে আমি b বলতে পারি। তাহলে আমরা a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র আমরা জানি। a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রটা কি, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে কি হবে, a স্কয়ার মানে কি sin স্কয়ার থিটা প্লাস 2 এর মান কত sin থিটা, b কত cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। সেই পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা মানে কত 1, আমরা এই সূত্রটা দেখে আসছিলাম। তাহলে দেখো আমি কি লিখতে পারি, এই sin স্কয়ার থিটা আর এই cos স্কয়ার থিটা যেহেতু যোগ আকারে আছে, দুটার পরিবর্তে আমি কি লিখতে পারি 1। তাহলে 1 প্লাস 2 sin থিটা cos থিটা। 1 এই সাইডে কি আকারে আছে, যোগ আকারে আছে।
একে যদি এই সাইডে পাঠাই দিই তাহলে সেটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু কত, 2 সাইন থেটা কস থেটা। তাহলে কি থেকে যায় আলটিমেটলি 2 সাইন থেটা কস থেটা ইকুয়াল টু 0। এবার তাহলে দেখো তো আমরা কি বলতে পারি, সাইন থেটা ইকুয়াল টু 0 অথবা কি কস থেটা ইকুয়াল টু 0। তাহলে আমরা সেটাই লিখবো। তাহলে সাইন থেটা ইকুয়াল টু 0 অথবা cos theta equal to 0। এবার দেখো সাইন কতটুকুর মান 0, মানে কত ডিগ্রির মান 0 আমরা এটা জানি, সাইন 0 এর মান 0। তাহলে আমি এখানে কি লিখতে পারি, সাইন থেটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি। তাহলে থেটার মান আলটিমেটলি কত হয়ে যাবে, 0 ডিগ্রি। এবার দেখো cos কত ডিগ্রির মান 0, cos কতর মান 0, cos 90 এর মান 0। সো cos 90, তাহলে থিটার মান কত, 90। এবার দেখো তো আমরা এই দুইটা মানকে নিতে পারবো কিনা। এটার জন্য আমার কোন দিকে তাকাইতে হবে, শর্তটার দিকে তাকাইতে হবে। দেখো তোমার শর্তটা কি দেওয়া আছে, যে থিটাটা 0 সমান এবং বড় এবং 90 সমান এবং ছোট। তাহলে থিটাটা বলতেছে কি 0 সমানও হতে পারবে বা তার থেকে বড়, আর 90 সমানও হতে পারবে বা তার থেকে ছোট। তাহলে যেহেতু 90 আসছে, 90 সমান আসছে, তাহলে এই মানটাও গ্রহণযোগ্য। আবার এটা 0 আসছে, এই মানটাও গ্রহণযোগ্য। তাহলে এখানে আমরা থিটা কয়টা মান পেলাম, দুইটা। সো এখানে সমীকরণের যে সমাধানটা, তাহলে থিটার মান কত কত আসছে, থিটার মানটা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। সো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি।